নমস্কার বন্ধুরা, আমি এখন আছি পেহেলগাঁওতে। আর পেহেলগাঁওতে যে জায়গায় আছি সেখান থেকে সকালবেলা সূর্যোদয় হওয়ার পরে বাইরের ওয়েদারটা ঠিক এই রকম হয়ে গেছে। পিছনে দেখতে পাচ্ছেন সাদা পাহাড় হয়ে আছে, পাহাড়গুলোর ওপরে চূড়ায় বরফ জমে আছে এবং এখান দিয়ে নিচে দিয়ে বয়ে যাচ্ছে নিচে লিডার নদী আর চারপাশের পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। আর এই নিচ দিয়ে যে ঘোড়াগুলো চলে যাচ্ছে এরা চলে যাচ্ছে পেহেলগাঁও মার্কেটে। সেখানে ঘোড়া রাখার জায়গা আছে, সেখান থেকেই আপনারা ঘোড়া বুক করে এখানে ঘুরতে পারবেন এবং বৈশরণ যেতে পারবেন, যেটা মিনি সুইজারল্যান্ড নামে এখন বিখ্যাত। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি দূরের পাহাড়গুলোর ওপর বরফ জমে আছে। পেহেলগাঁওয়ে লোকাল সাইট সিন করতে গেলে কিন্তু এখানকার লোকাল গাড়ি ভাড়া করেই আপনাদের ঘুরতে হবে। পয়েন্ট অনুযায়ী ভাড়া কিন্তু এখানে ফিক্সড। আমরা গাড়ি বুক করতে পারি পেহেলগাঁও মার্কেট থেকে বা হোটেল থেকে বললেও হোটেল থেকে ওরা পিক করে নেবে, ভাড়া কিন্তু এক। আর এরই মধ্যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আজকে ব্রেকফাস্টে আছে কচুরি, ছোলার ডাল আর গরম গরম বোঁদে। পিয়ালিও আমার সঙ্গে রেডি হয়ে গেছে। আর খাওয়া দাওয়া সেরে অর্থাৎ ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব এখানকার সবথেকে বেস্ট লোকাল সাইট সিন, যেটা হচ্ছে ABC, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি। আজ ঘুম থেকে ওঠার পরের একটা দৃশ্য শেয়ার করি। সকালবেলা উঠে দেখছি এরকম সামনে একটা টেবিল রাখা আছে আর টেবিলের মধ্যে এই যে বরফ জমে আছে, এই দেখুন এই দেখুন। এই দেখুন আর এই যে বাড়ির চালগুলো সব বরফ জমেছিল। আর সকালবেলা সূর্যের আলোটা যখন একদম পড়ছে আর বেশ উজ্জ্বলভাবে পড়ছে, আর তার সঙ্গে সব উপরে বরফগুলো জ্বলে জলগুলো নেমে আসছে। রাত্রে ঠান্ডা কিন্তু ভালোই ছিল, টেবিলে জমে থাকা বরফ কিন্তু তার প্রমাণ। সাইট সিনের জন্য আমাদের নিতে হোটেলের গেটে গাড়ি চলে এসছে। সাইট সিনের 3টে পয়েন্ট অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি 3টে জায়গা ঘুরিয়ে হোটেলের গেটে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে যাবে, যার জন্য খরচ পড়ছে 2500 টাকা একটা টাটা সুমো। এখন আমি আছি শ্রীনগর থেকে 100 কিলোমিটার দূরত্বে অবস্থিত 2740 মিটার উচ্চতায় পেহেলগাঁও, যা জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার মধ্যে পড়ে, যাকে প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি বলা হয়ে থাকে। পাহাড় ভরা পাইন গাছ, দিগন্ত বিস্তৃত ভ্যালি আর তার সঙ্গে পাহাড়ের বুকে এঁকে বেঁকে এগিয়ে চলা লিডার নদী। সত্যি এগুলো প্রমাণ করে পেহেলগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর। এই কিছুক্ষণ আগের যে রাস্তা আমাদের বর্তমান ছিল তা এখন আমাদের অতীত। ওই যে দূরে দেখা যাচ্ছে। এখানে লিডার নদী পাহাড়ি ভ্যালিতে এসে মিশে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি আরু ভ্যালিতে। আর আরু ভ্যালিতেই হয়েছিল বজরঙ্গি ভাইজানের শুটিং। সেই শুটিং স্পট আমরা দেখতে যাব, চলুন। এই ভ্যালি ঘুরে আসার জন্য রয়েছে ঘোড়ার ব্যবস্থা, না নিতে চাইলে পায়ে হেঁটে ঘুরে নিন। এই আরু গ্রামটি লিডার নদীর উৎসস্থল থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু ঘোড়ার পিঠে করে এই ভ্যালি ঘুরে দেখতে হবে। আরু ভ্যালির যে জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটার চারপাশের ভিউটা একটা ছোট্ট ভ্যালি আছে এবং ভ্যালির মধ্যে দূর থেকে পাইন গাছগুলোকে দেখা যাচ্ছে এবং পুরো 360 ডিগ্রি সারাউন্ডেডটা যদি দেখা যায় পুরো বরফে বরফে ঢাকা। প্রত্যেকটা পাহাড় পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যা দেখতে পাচ্ছি সবই বরফে ঢাকা।
বসে লক্ষ্য রাখতে হবে। এত সুন্দর ভ্যালি কেউ কি দেখে আর চুপ থাকতে পারে? পিয়ালিও বেরিয়ে পড়েছে নিজের মতো করে এই ভ্যালিটাকে একটু ঘুরে দেখতে। বিস্তৃত এই সবুজ ভ্যালি যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে পাইন গাছের সারি, আর ওই যে দূরে পাহাড়ের ওপর জমে রয়েছে বরফ। আরু ভ্যালির প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব সুন্দর। যতই এগিয়ে আসছি ততই দেখে মুগ্ধ হচ্ছি। আর একটু এগিয়ে এসেই দেখতে পেলাম নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। দূর থেকে দেখতে নদীর দৃশ্য তো দারুণ লাগছে। চলুন একটু কাছ থেকে এই নদীর দৃশ্যকে উপভোগ করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি আরু ভ্যালিতে, আর আরু ভ্যালি থেকে আরেকটু এগিয়ে এসেছি আমি। আরু ভ্যালিতে এখানে একটা সুন্দর দৃশ্য এরকম পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী, খনস্রোতা লিডার নদীকে নিয়ে, আর চারপাশে পাহাড়। আরু ভ্যালির এই জায়গাটি আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে, যেখানে পাহাড়ের কোল বেয়ে লিডার নদী এগিয়ে চলেছে তার নিজস্ব ছন্দে। আরু ভ্যালির এই অপূর্ব সৌন্দর্য দর্শন করে এবারে আমরা বেরিয়ে পড়লাম আজকের আমাদের পরবর্তী গন্তব্য চন্দনওয়ারির উদ্দেশ্যে। গাড়ি আমাদের এখন ট্রাফিক জ্যামে ফেসে গেছে। যতক্ষণ না ওরা সাইড দিচ্ছে ততক্ষণ আমাদের যাওয়া যাবে না। এই ভেড়ার পালের সঙ্গে সবসময় কিন্তু একটা কুকুর থাকে। সেই কুকুরটার দায়িত্ব থাকে ভেড়াগুলো যাতে এদিক ওদিক কোথাও চলে না যায়, সেই দায়িত্ব কিন্তু এই কুকুরটার ওপর থাকে। আমরা পৌঁছে গেছি চন্দনওয়ারি। এখানে বেশ কিছু ক্যাফেটেরিয়া আছে, আর এই ক্যাফেটেরিয়াগুলিতে মোমো, ম্যাগি, আইসক্রিম, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল আছে। এই চন্দনওয়ারি থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা, যা জুন, জুলাই এবং আগস্ট মাস জুড়ে চলে। চন্দনবাড়িতে, আর চন্দনবাড়িতে এসে এক কাপ কফি নিয়ে একটু শরীরটাকে গরম করে নিচ্ছি, কারণ এখান থেকে আবার হাঁটা পথ আছে, আবার হাঁটা পথে এগিয়ে যাব। আর পিয়ালি খুব খিদে পেয়েছে, তাই ম্যাগি নিয়ে বসে পড়েছে। এই চন্দনওয়ারি হলো অমরনাথ যাত্রার বেস বা স্টার্টিং পয়েন্ট। পেহেলগাঁও শহর থেকে যার দূরত্ব 16 কিলোমিটার, গাড়িতে আসতে সময় লাগে 30 মিনিটের মতো। এখান থেকে পবিত্র অমরনাথ গুহার দূরত্ব 32 কিলোমিটার, আর এখানেই অবস্থিত চন্দনওয়ারি গ্লেসিয়ার। এই চন্দনবাড়িতে কিন্তু প্রচুর দোকানপাট আছে। এরকম দেখছেন, এই যে দেখছেন এরকম দোকানপাট কিন্তু প্রচুরই আছে। এখানে ড্রাই ফ্রুট থেকে শুরু করে অনেক জিনিসই পাওয়া যায়। আরু ভ্যালিতেও দোকানপাট ছিল, কিন্তু এখানে তুলনামূলকভাবে একটু বেশি। পাহাড়ের উপরে বরফ জমে আছে, আর তার সঙ্গে এখানকার ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। আর ওই যে ওপরে দেখা যাচ্ছে ঘন পাইন বন। এই ভ্যালি ঘুরে দেখার জন্য কিন্তু ঘোড়ার ব্যবস্থা রয়েছে, যদিও আমি আর পিয়ালি হেঁটেই বেরিয়ে পড়লাম এই ভ্যালিটাকে একটু ঘুরে দেখবো বলে। নিচে ডান দিক দিয়ে বয়ে চলেছে লিডার নদী, আর নিচে যে অংশটা দেখা যাচ্ছে যে মানুষ জমে আছে এক জায়গায় ভিড় করে, এটা হচ্ছে একটা স্পট যেখানে আপনারা কাশ্মীরি পোশাক পরে ছবি তুলতে পারবেন এরকম সুন্দর নদীর ধারে। ওপরে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটাতে লেখা আছে এখানে কি কি দর্শনীয় স্থান আছে এবং সেগুলো এখান থেকে ঠিক কতটা দূরে। এখানে দাঁড়িয়ে একটা 360 ডিগ্রি ভিউ, জাস্ট অসাধারণ সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি কাশ্মীরে, আর কাশ্মীরের পেহেলগাঁওতে আছি। আর পেহেলগাঁওয়ের এখন যে জায়গায় এসে পৌঁছেছি এটা হলো চন্দনওয়ারি, আর এই চন্দনওয়ারি থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এখান থেকে 32 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এইখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে যেতে হবে, তাহলে একটু আগে যে ঘোড়া গেল সেই ঘোড়ার পিঠে চেপে রওনা দিতে হবে অমরনাথ যাত্রায়।
আজ আমি অমরনাথ যাব না, তবে সেই রাস্তার স্বাদ একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। রাস্তা বেশ খাড়াই, উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছে। এখানকার এক একটা ভ্যালিকে ঘুরে দেখতে হলে পুরো একটা দিন এখানে দিতে হবে, তবে এই ভ্যালিগুলোকে পুরো ঘুরে দেখা যাবে। যেহেতু আমরা সাইট সিনের জন্য এসেছি, আমাদের হাতে সময় খুব কম, 1 ঘন্টার মতো সময় আমাদের দেওয়া হয়েছে, তার মধ্যে এই ভ্যালিটাকে ঘুরে দেখতে হবে। সামনেই নদীর ওপরে একটা ছোট্ট কাঠের পোল দেখা যাচ্ছে, যেখান দিয়ে পাহাড়ের ওই পারে যাওয়া যাবে। হ্যাঁ, অমরনাথ তো এই বছর আমি যেতে পারবো বলে মনে হয় না, একটু হাঁটাই এদিকে। শিব শম্ভু, জয় জয় মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব। প্রথমে এই রাস্তাটা দেখে যতটা সহজ মনে হচ্ছিল, যত এগোচ্ছি সামনের দিকে ততটাই কঠিন মনে হচ্ছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর সেটা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যাবে না। চশমাটা খুলে দেখো, তবে না সেখানে সেই জায়গাটা তুমি আসল ভিউটা পাবে। দেখতে মাথা ঘুরছে আবার, তাহলে করে নাও। খুলে এই যে ভিউটা দেখছি আমার মাথা ঘুরছে। কন্যাকুমারী কোথায় করবে বলতে? লিডার নদীর পাশ দিয়ে হেঁটে চলা এই সুন্দর মুহূর্তগুলো জীবনে হয়তো কখনো ভোলা যাবে না। ওই যে পাহাড়ের ওপর জমে রয়েছে বরফ, আর এই বরফ গলে নেমে আসছে জল হয়ে এই নদীর স্রোতের সঙ্গে, মূল স্রোতের সঙ্গে মিশে এগিয়ে চলেছে। উপরে পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে, অর্থাৎ এই আগের 2 দিন বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার ফলে জায়গাটা প্রচুর স্নোফল হয়েছে। উপরে বরফ জমে আছে এবং সেই বরফ সূর্য, আজকে সানলাইট এত বেরিয়েছে যে সূর্যের আলো পড়ে সেই বরফ গলছে এবং গলে আস্তে আস্তে ঝর্ণাধারার মতো নেমে আসছে এবং একে একে এই সব ঝর্ণাধারা মিলেমিশে তৈরি হয়েছে এই লিডার নদী। চন্দনবাড়ি ঘুরে এবারে আমরা এগিয়ে চলেছি আজকের আমাদের তৃতীয় এবং শেষ স্পট বেতাব ভ্যালির উদ্দেশ্যে। এখানে আমাদের গাড়িগুলোকে একটু স্লো করে দেওয়া হয়েছিল, কারণ এখানে কোনো শুটিং চলছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম বেতাব ভ্যালিতে। পাহাড়ে আমাদের গাড়ি বাঁক নিতে নিতে নেমে চলেছে বেতাব ভ্যালির উদ্দেশ্যে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ঘন পাইন বনের জঙ্গল। সোনমার্গ আর গুলমার্গ যাওয়ার পথে যে পাইন বনের জঙ্গল আমি দেখেছিলাম, তার থেকেও এই জঙ্গল আরও বেশি ঘন বলে আমার মনে হচ্ছে। এই হলো টিকিট কাউন্টার, আর ছোটদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা, বড়দের জন্য 100 টাকা। ওয়েলকাম টু বেতাব ভ্যালি।
দাঁড়িয়ে আছি ওয়াদি হাজান বা হাজান উপত্যকায়। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পেহেলগাঁও থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত এই উপত্যকার আরেক নাম বেতাব ভ্যালি। সবুজ তৃণভূমি, তুষারাচ্ছাদিত পাহাড় আর ঘন গাছপালার দ্বারা আবৃত এই বেতাব ভ্যালি, যার বুক চিরে এগিয়ে চলেছে লিডার নদী। একদিকে রয়েছে ঘন পাইন জঙ্গল আর আরেকদিকে রয়েছে উইলো গাছের সারি। ভ্যালিটিকে ঘুরে দেখতে এখানেও ঘোড়ার ব্যবস্থা রয়েছে। হাতে সময় থাকলে ঘোড়ায় চেপে জায়গাটি এক্সপ্লোর করতে পারেন। যদি সেটা না পারেন তাহলে পায়ে হেঁটে জায়গাটি ঘুরে দেখুন, মনে হবে জীবনের একটা সবথেকে সুন্দর জায়গায় আপনি এসেছেন। এখন আমি আছি বেতাব ভ্যালিতে। এখন আমি আছি পেহেলগাঁওয়ের বেতাব ভ্যালিতে। চারপাশের অপরূপ দৃশ্য, একটা সুন্দর ভ্যালি সবুজে ঢাকা, তার সঙ্গে গাছের সারি আর পাহাড়ের ওপরে জমে রয়েছে বরফ। সেই দূরে দেখা যাচ্ছে চারপাশে চারপাশে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে ওপরে ঘিরে আছে পুরো। বরফ। কারণ রিসেন্টলি পাহাড়ের উপরগুলোতে স্নোফল হয়েছে, নিচেও হচ্ছে কিন্তু ওখানে বেশি হয়েছে, তাই জন্য উপরে বেশি এখন সাদা দেখা যাচ্ছে, রোদের সাথে সাথে নিচের গুলো গলে গেছে। ये चांद का रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये नील से नीली आंखें, कोई राज इनमें गहरा, खातिर करो क्या उनकी जिसने तुम्हें बनाया। ये चांद का रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा। বেতাব ভ্যালিতে কাশ্মীরি পোশাক পরে টাইটানিকের পোজে ছবি তুললাম। তারপর হোটেলে ফিরে লাঞ্চ করলাম। আর আজকের লাঞ্চ খেয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, পনির, আলু পোস্ত আর ডিম কারি। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম পেহেলগাঁও মার্কেটটা ঘুরে দেখব বলে। আমাদের কাশ্মীর পর্ব এখানেই আজকে শেষ হবে, কারণ কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব অমৃতসরের উদ্দেশ্যে। পেহেলগাঁও মার্কেটে যেটা এসে প্রথম দেখতে পেলাম সেটা হলো দোকানগুলোর পাশ দিয়ে, অর্থাৎ আমরা দূরে যে দৃশ্য দেখতে পাচ্ছি শুধু বরফে ঢাকা পাহাড়, আর এদিকটা পাহাড়ে গাছপালা পরিপূর্ণ আছে এবং তার সঙ্গে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ওপর বরফ জমে রয়েছে। কত করে বললো ফুচকা? 20 টাকা। ভারতবর্ষে যেমন বৈচিত্র্যের শেষ নেই, চারদিক থেকে পাহাড়ে ঘেরা পেহেলগাঁও মার্কেট তার একটা সুন্দর উদাহরণ। পেহেলগাঁওয়ে শেষ দিনের বিকেলটা কিন্তু আমাদের দারুণ কাটছে। এখানে একটা ব্যাগের দোকান আছে, দেখবে নাকি ওইদিকে? ওই কাশ্মীরের ব্যাগ। ওইদিকে সামনের দিকে দেখে আবার দেখি না, এখানটা দেখি। बैग 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 तो वो है नहीं इतना बैग। वो आपका ही है? कहाँ से आप? बेंगल से वेस्ट बेंगल। कलकत्ता कोথায় বাড়ি? হ্যাঁ হাওড়া কোথায়? শিবপুর কদমতলা। আন্দুল। ओ आंदूल। वो तो हावड़ा की तरफ हो गया।
मतलब वो बाली हावड़ा है। হ্যাঁ বালি হাওড়া। বাবা পরিষ্কার। আমরা এসেছি পেহেলগাঁও বাজারে, আর পেহেলগাঁও বাজারে একজন আঙ্কেল কথা বলছেন, উনি একদম পরিষ্কার বাংলায় কথা বলছেন। हम जानते हैं हमारा गोरियाहाट में इंडियन सिलिक हाउस में माल जाता है, अच्छा अच्छा अच्छा। जानता है। हाँ वो तो फेमस है, इंडियन सिल्क हाउस तो फेमस है। दुर्गा पूजा कখন থেকে শুরু? ले- छुट्टी कब से स्टार्ट है कलकत्ता में? कलकत्ता में 4 दिन का छुट्टी लगेगा बस बस। उसमें तो बंगाली घूमने के लिए आता है ना इधर। खाली खाली लग रहा है बहुत। हाँ इसीलिए बंगाली के इंतजार में है ना। हाँ। बंगाली तो सबसे बालो आदमी है। दाम दरदाम तो फिर ये 500 है। 20% लेस है 400 टका तो 300। হ্যাঁ এটাই নিয়ে নাও। ব্যাগ কিনে আমরা চলে এলাম মালাই দুধ খেতে। পেহেলগাঁওয়ের মার্কেটে এই দোকানটি খুবই প্রসিদ্ধ। জল গরম আছে, ফুটিয়ে খাও, মুখ পুড়বে। अन्नपूर्णा रेस्टुरेंट কেমন খেতে? দারুণ। এক গ্লাস মালাই দুধ খেয়ে পেহেলগাঁও মার্কেটকে বিদায় জানিয়ে ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে আমার জন্য অপেক্ষা করছিল চিকেন স্যাটে। এত সুন্দর চিকেন স্যাটে যে পেহেলগাঁওয়ে এসে পাবো সেটা সত্যি কল্পনা করা যায় না। গরম গরম চিকেন স্যাটে আর তার সঙ্গে ব্ল্যাক টি, এই ঠান্ডায় সন্ধেটা পুরো জমে গেছে। इसके बाद ये मिसाल है मेरा मन मेरा मन ओ एक लड़की को देखा तो ऐसा लगा जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे उजली किरण, जैसे बन में हिरन जैसे। এখন আমি যেটা দেখছি এটা হলো একটা গিজার। এতে বিদ্যুতের কোনো প্রয়োজন নেই। শীতপ্রধান স্থানে এভাবেই জলকে গরম রাখা হয়। पूरे होटल में देता है पानी। हाँ ওইসে পানি বেরিয়ে পড়লাম পেহেলগাঁও থেকে শ্রীনগরের উদ্দেশ্যে, আর সেখান থেকেই চলে যাব অমৃতসর। খুব শিগগির দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, আর সঙ্গে থাকুন স্টেপস উইথ রূপকে। আজকের মতো বাই বাই।